হ্যালো গাইস, স্পোর্টস অলওয়েজে আজকের যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বার্সেলোনা ভার্সেস রিয়েল বেটিসের ম্যাচটাকে নিয়ে। কালকে কিন্তু ভিডিওতে আলোচনা করছিলাম যে বার্সার এরকম ছন্দপতন কিন্তু লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদেরকে ছিটকে দেবে, তো হচ্ছেও তাই। সেই ছন্দপতন কিন্তু আবার দেখলাম। 2-2 ড্র করলো রিয়াল বেটিসের সাথে এবং শেষ সময়ে এসে একটা গোল হজম করলো। 90 মিনিটে এসে বার্সা গোল হজম করে পয়েন্টটা খোয়ালো। ওদিকে রিয়াল মাদ্রিদের যেই সমস্যাটা ছিল দলে, রিয়াল মাদ্রিদ কিন্তু জিরোনাকে 3-0 গোলে উড়িয়ে দিল এবং এমবাপ্পে কিন্তু আস্তে আস্তে অ্যানচেলত্তির ট্যাকটিক্সের সাথে খাপ খাইয়ে নিচ্ছে এবং আস্তে আস্তে সেই দুর্দান্ত এমবাপ্পেকেই আমরা দেখতে পাচ্ছি, যে কিনা যে কোনো দল যে কোনো ম্যাচেই ভয়ঙ্কর, যে কোনো দলকেই নিমিষেই দুমড়ে মুছড়ে দিতে পারে এই এমবাপ্পে। তো এখন কথা হচ্ছে, বার্সা যদি এখান থেকে কামব্যাক করতে চায়, তারা আসলে প্রথম দিকে হ্যান্সি ফ্লিকের অ্যাপ্রোচ অনেক বেশি ডিরেক্ট ছিল, কাউন্টার অ্যাটাকিং বেস ফুটবল খেলতেছিল, কিন্তু বার্সার মূল সমস্যা কিন্তু সেই ডিফেন্স। গোল কনসিড করতেছে, ক্লিনশিট কম রাখতে পারতেছে বার্সেলোনা, ঠিক আছে। সেই হাইলাইন ডিফেন্সের কারণে, যেটা টিকি টাকাতেও খেলতো বার্সা, হুটহাট ছোট দলের কাছে দুমদাম লাস্টের দিকে যে আনএক্সপেক্টেড গোল খেয়ে পয়েন্ট খাওয়াতো, সেই সেম প্রবলেমটাই কিন্তু থেকে গেছে। তো আমার মনে হয় যে বার্সা এবং হ্যান্সি ফ্লিক দুইজনেরই এই বিষয়টা বা এই জায়গাটা নিয়ে আরও বেশি কনসার্ন থাকা উচিত, আরও বেশি কাজ করা উচিত। না হলে বার্সার যে সুদিন ফেরানোর তাগিদ দিচ্ছিল হচ্ছে হ্যান্সি ফ্লিক, যে গার্দিওলা এরাটা আবার ফিরায় নিয়ে আসবে, সেটা কিভাবে সম্ভব? সেটা কি আদৌ সম্ভব? আমার তো এখন পারফরমেন্স দেখে মনে হচ্ছে সেটা অনেক বেশি কঠিন হয়ে যাবে, সেই এরাটাকে ফিরিয়ে আনা। তো সেটাকে যদি ফিরিয়ে আনতেই হয়, তাহলে ডিফেন্স নিয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে বার্সেলোনাকে, আদারওয়াইজ কোনো উপায় নাই। আর রিয়াল মাদ্রিদের কথা যদি পাশাপাশি বলি, রিয়াল মাদ্রিদ মানে আগের ম্যাচটা জিতে আর এটা ড্র করাতে রিয়াল মাদ্রিদের একদম ক্লিয়ার চান্স আছে এক পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার, এবং রিয়াল মাদ্রিদ সেরকম খেলতেছে। এবং আর্দা গুলার, এই যে তুর্কিশ মেসি বলা হতো যাকে প্রথম দিকে, সেই তুর্কিশ মেসিকে কিন্তু কাজে লাগানো শুরু করছে রিয়াল মাদ্রিদ। এবং রিয়াল মাদ্রিদের সব থেকে একটা জিনিস আমার বেশি ভালো লাগে, যে ওরা পারফেক্ট পিক টাইমটাতে প্লেয়ারগুলোকে টাইম দেয়। মানে রদ্রিগো যেখানে ইনজুরিতে, রদ্রিগো সেইভাবে পারফর্মও করতে পারতেছিল না, ঠিক এই জায়গাটা রিপ্লেসমেন্ট না, রিয়াল মাদ্রিদের এই যে একাদশের ডেপথটা, এটা আসলে অনেক সবসময়ই ভালো। মানে যে রিপ্লেসে আসে সেও একদম মানে টপ পারফর্মটাই করে। যেটা কিন্তু বার্সার কিছু কিছু প্লেয়ার যদি ইনজুরিতে পড়ে, যেমন লামিন ইয়ামাল কিছু ম্যাচ না থাকাতে বার্সা অনেক ধুকছে, মানে ওইখানে অ্যাটাকিং জোনটাতে বা রাইট ফ্ল্যাঙ্কে অনেক বেশি ধুকতে হয়েছে বার্সেলোনাকে, ওখান থেকে গোল বের করার জন্য বা বল মেকিং করার জন্য বা অপোনেন্ট ডিফেন্ডারকে ব্যস্ত রাখার জন্য। তো এই স্কোয়াড ডেপথটা না বার্সার থেকে রিয়াল মাদ্রিদের অনেক বেশি। তো এই কারণেই রিয়াল মাদ্রিদ কিন্তু আসলে এবার লা লিগাতে ডে বাই ডে ভালো করতেছে। এবং রিয়াল মাদ্রিদের একটা জিনিস কি, রিয়াল মাদ্রিদ যখন থেকে ধারাবাহিক জেতা শুরু করে, আগের মৌসুমেও দেখছি, তখন থেকে ওরা ম্যাচ হারে খুবই কম, জিততেই থাকে, ওরকম একটা রোল কিন্তু রিয়াল মাদ্রিদের শুরু হয়ে গেছে। আর বার্সা কিন্তু মানে কনস্ট্যান্ট না, একটা জিততেছে, একটা ড্র, আবার একটা হারতেছে, আবার দুইটা জিততেছে, একটা, এরকম করলে লিগ আসলে পাওয়া সম্ভব না বার্সার পক্ষে। সেই রিয়াল মাদ্রিদই লিগ নিয়ে যাবে। তো দেখা যাক, আরও অনেক ম্যাচ বাকি, কোথায় কি পরিবর্তন করে হ্যান্সি ফ্লিক, সেটার উপর চোখ থাকবে বার্সা ফ্যানদের। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এখন থেকে ফুটবলের সাথে সাথে ক্রিকেটের ভিডিও আসবে বাংলাদেশ টিম সম্পর্কে বা অন্যান্য টুর্নামেন্ট সম্পর্কে। তো পাশেই থাকবেন, আশা করা যায়। সবাইকে আসসালামু আলাইকুম।